এক্স-রে পরিষেবা চালু হলো আলকাপুর মডেল হাসপাতালে। সম্পূর্ণ বিনামূল্যে এক্স-রে করারও সুযোগ পাবেন রোগীরা। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী, জেডপিএম আফতাবউদ্দিন লস্কর সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। হাসপাতালে চিকিৎসক সংকটের কথা তুলে ধরেন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। স্ত্রীরোগ এবং শিশু রোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবি ওঠে সেই অনুষ্ঠানে। আজ শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এক্স-রে পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলকাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী, আলকাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের সদস্য আফতাবউদ্দিন লস্কর, জেলা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্ত লাল রহলু খেংতে এবং জয়েন্ট ডিরেক্টর রাজীব রঞ্জন গগৈ। এক্স-রে পরিষেবা চালু করতে আফতাবউদ্দিন লস্কর যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয় বলে উল্লেখ করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এই উপলক্ষে অনুষ্ঠিত একটি সভায় হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আরও জোরদার করার দাবি উঠেছে। আফতাবউদ্দিন লস্কর জানান, হাইলাকান্দি জেলায় আলকাপুর মডেল হাসপাতালে রোগীর চাপ সবচেয়ে বেশি, কিন্তু সেই তুলনায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা সেখানে কম রয়েছে। দ্রুত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগ করার দাবি তোলেন আফতাবউদ্দিন লস্কর। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীনগর পাইকান জেলা পরিষদের প্রতিনিধি কবির উদ্দিন লস্কর, আলকাপুর মডেল হাসপাতালের ইনচার্জ ডক্টর পি বরদলৈ, ডক্টর গোলাপ হোসেন, এম হিফজুর রহমান লস্কর, জোহেদ আহমদ চৌধুরী, নজরুল ইসলাম লস্কর সহ অনেকে। মানুষ হয়ে অজানা তো অনেক কিছু হইতে পারে। আমি 2016-তে এমএলএ হয়েছি, 2021-এর আগ পর্যন্ত এখানের চেয়ারম্যান সার্কেল অফিসার ছিল, আমি ছিলাম না। 2021-এর পরে আমি ছিলাম। তারপরে প্রত্যেক মিটিংয়ে এটা রেজলিউশন নেওয়া আছে, ডিসিকে দেওয়া হয়েছে, মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, স্বাস্থ্য মিনিস্টারকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু সেই অপারেটর নাই। অপারেটরের প্রবলেম ছিল। আর দেখা গেছে কিছু মেটেরিয়াল মেশিনও ছিল না বলা হয়েছে। কিন্তু যাই হোক, আমার জেলা পরিষদ আফতাবউদ্দিন লস্কর বলেছেন যেগুলা ছিল না মেটেরিয়াল এগুলো আনা হয়েছে। আর এখন পর্যন্ত অপারেটর পাওয়া যায় নাই। আমরা মোহনপুর হসপিটাল 2জন অপারেটর থাকার জন্য আজকে একজন এখানে এনেছিলাম। এই মেশিন যে কোম্পানি দিয়েছে কৃষ্ণা, সেই কোম্পানি আজকে অপারেটর দিয়েছে, তাই আমরা ধন্যবাদ দিই। আজকেই অপারেটর দেওয়া হয়েছে। অপারেটরের কারণে অতদিন বন্ধ ছিল, কিন্তু কোনোদিন এই হসপিটালের কোনো ডক্টর আমাকে বলেন নাই যে অন্য হসপিটাল 2জন আছে, একজন আনা যাবে। তাই আমি এই জন্য খুব দুঃখিত এই হসপিটাল ডক্টরদের জন্য। তার পিছনে রহস্য কি এইটা খুঁজিয়ে বার করতে লাগবো, সেটাও আমরা তদন্ত করব, কি কারণে অতদিন চালু হলো না। আমি অত্যন্ত আনন্দিত। আমি জেলা পরিষদ নির্বাচিত হওয়ার পরে এক্স-রে মেশিন চালু করার লাগিয়া আমি দুটো কথা দিয়েছিলাম, স্বাস্থ্য পরিষেবা, রাস্তাঘাট বা আরও বিভিন্ন আমি কথা দিয়েছিলাম। সেই কথার ভিতরে সর্বপ্রথম আমি আলকাপুর মডেল হসপিটাল এক্স-রে মেশিন যেটা অত্যন্ত বন্ধ আসলো, বিধায়ক লোক আলোচনা করছি, বিধায়ক সহযোগিতা করছেন। আর এক্স-রে মেশিন আজকে আমরা সবে মিলে এক্স-রে মেশিন আজকে থাকিয়া এখানে পরিষেবা মানতে পাইব, এটার লাগিয়া অত্যন্ত আনন্দিত। একটা পরিবর্তন আইছে, যে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পরিবর্তন আইছে আলকাপুর। আর আমরা সবে মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্য পরিষেবা বা আলকাপুর এলাকার যে কোনো উন্নয়ন মানুষের স্বার্থে আমরা বিধায়ক সবে মিলিয়া রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সবে হইয়া আলকাপুরের উন্নয়নে আমরা চেষ্টা করে দেখব, খাত করার লাগিয়া। আজকে 108-এর যেটা গড় আসলো, এটা 1 বছর গিয়া জিও করা মানে পানি পরে কেউ জিও করছে না। বিধায়ক বহুত চেষ্টা করছেন, করিয়া হয়েছে না। এখানে সম্পূর্ণ গাফিলতি হইলে বিধায়ক হয়েছেন। আমরা যেহেতু তারা কাছ থেকে আমরা এই এলাকার মানুষের সার্ভিস হয়েছে, ডক্টর যারা আছে তারা ইনচার্জ এখানে আছেন, এই মডেলের ইনচার্জ দেয়। সম্পূর্ণ দায়ভার আজকে মাত্র আমরা টান উঠে যাইব। এই এক্সপেরিমেন্ট চালু করার লাগে 2021 একজন মানে সাম কর্মী নামে একজন অ্যাপয়েন্টমেন্ট দেবো, এই সমস্ত আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে তাদের জয়েনিং করা হয়েছে। 1 বছর অপেক্ষা করিয়া এই মানুষটা এখানে গেছে এক্সপেরিমেন্টটা চালু না হওয়ার কারণে। এটা বহুত কিছু আছে, যেহেতু আমরা
সর্বাবস্থায় ডক্টরও আমরা দরকার আছে, ডক্টরের সহযোগিতা দরকার আছে, আমরা সহযোগিতা ডক্টরের দরকার আছে। এর লাগে সবর পরেও আজকে এক্সিবিশনটা চালু করতে পারছি আমরা সবে মিলিয়া। এটার লাগিয়া আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত মানে আমরা মনের মাঝে আজকে শান্তি হয়েছে। অন্তত এই এলাকার মানুষের কালকে থাকিয়া এখান থেকে এই এক্সিবিশনের পরিষেবা পাইব, এটার লাগিয়ে আমি আমার আলগাপুরের বিধায়ক, আলগাপুর আমার হসপিটাল কমিটির প্রত্যেক কর্মকর্তারে আমার তরফ থেকে বা আলগাপুরের যুব সমাজ, প্রেস মিডিয়ার বাই হল এটার মানে পিছনে দেওয়াবে মানে আমরা সাহায্য করছি এটা চালু করার লাগিয়া। আমার পক্ষ থেকে সবরে আন্তরিক ধন্যবাদ জানাই। শিওর সোনোগ্রাফি মেশিন ধরা হয়েছে, শিওর চালু হইব। কারণ 3টা MRI মেশিন বা 3 ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে, যেটা এক একটা MRI মেশিনের দাম 20 কোটি। আমরা 100 বেডের একটা দেওয়া হয়েছে, মেডিকেল কলেজ একটা, আর করিমগঞ্জ একটা, আমরা আলগাপুর দেওয়া হয়েছে সোনোগ্রাফি মেশিন। তো এটা খুব শর্ট টাইমে এটা চালু হইব। আর বিধায়ক যেহেতু আসেন, আমি খালি তার লাইন লাগাইলে তাই মোটামুটি ফারিয়া বার করিয়া আনবা, এর লাগে তারও সহযোগিতা পাই। কি বললেন বিধায়ক আগে 25 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, কাজও পেয়েছে। এখন খালি বাকি আছে ওয়ার্ক অর্ডার বাকি আছে। খালি 25 লক্ষই হবে না এটা, এখানে অনেক কাজ আছে, ডক্টর কোয়ার্টার আছে, নার্স কোয়ার্টার আছে, এখানেও মানে অনেক টেকনিক্যালি জিনিস আছে, যেটা আমরা মিলিয়া হসপিটালটাকে কোনো অবস্থাতেও আমরা কোনো ধরনের দুর্নীতি আমরা এটা প্রশ্রয় হইতাম না। হসপিটালে 25 লাখ আইলে লাগলে আরো 5 লাখ আমরা করিয়া